নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আজকে চলে এসেছি আবারও সেই বক্ষানন্দ আনন্দমঠ কালীবাড়ি, যেখানে আমার প্রথম ভিডিও ভাইরাল হয় মায়ের কৃপায়। আজকে চলে এসেছি, আর আজকের দিনটি হচ্ছে পৌষ মাসের শেষ শনিবার। আর এই শেষ শনিবারে এই মন্দিরের ভিড়টা তোমাদেরকে একবার দেখাবো। মানে একদম অসাধারণ পরিমাণে ভিড় হয়েছে আজকে। তো এখনো যারা আসনি এই মন্দিরে অবশ্যই আসো। আর আমার এই ভিডিও আমি দিচ্ছি আরও, এর আগে আমার ভিডিও রয়েছে, এখানে আসবে কিভাবে সমস্তটা আমি ওই ভিডিওর ডেসক্রিপশনে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো। তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো, আশা করি খুবই ভালো হতে চলেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। মন্দিরের সামনে হিউজ পরিমাণে কিন্তু দর্শনার্থীদের সব জুতো খুলে রাখা রয়েছে। দেখো একবার জুতোর মানে পরিমাণটা দেখো, এখানে হিউজ পরিমাণে রয়েছে। আর আজকের দিনে যথেষ্ট পরিমাণে দর্শনার্থীরা এসছে সেই বক্ষানন্দ আনন্দমঠ কালীবাড়ি, যেটি মাঝের গ্রামে অবস্থিত। আমার বড় ভিডিওর ডেসক্রিপশন আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। যাওয়া যাক এবং দর্শনার্থীদেরকে একটু দেখানো যাক আপনাদেরকে। তো দেখুন, মানে এই যে হচ্ছে সেই বক্ষানন্দ আনন্দমঠের যে কালীবাড়ি যিনি নির্মাণ করেছিলেন, এখানে ওনারই সেই মূর্তি রয়েছে একটি। আর আজকের দিনে ভিড়টা একবার দেখো, মানে অসাধারণ পরিমাণে কিন্তু ভিড় হয়েছে। দেখো হিউজ পরিমাণে দর্শনার্থীরা, এবং এখানে মায়ের ছবি তোলা নিষিদ্ধ, যেই কারণে তোমাদের মাঝে তুলে ধরতে পারছি না। তবে এখানে বড় ভিডিও রয়েছে, অবশ্যই দেখো। ভিড়টা একবার দেখো। তো ভিড়টা দেখো, কত ভিড় আজকের দিনে। পৌষ মাসের শেষ শনিবারে হিউজ পরিমাণে কিন্তু দর্শনার্থীরা হয়েছে এই বক্ষানন্দ আনন্দমঠ কালীবাড়ি। কতগুলো গাড়ি রয়েছে, মানে সবাই আসছে দর্শনার্থীরা অনেক দূর থেকে। মায়ের মন্দিরের সামনে রয়েছে একটি মা মনসার মন্দির, এখানেও তারা অবশ্যই পুজো করতে পারে। মন্দিরের পেছন সাইডের দিকে রয়েছে অসংখ্য পরিমাণে জবা ফুলের বাগান। মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে মন, সেই জবা গাছ মন্দিরের পেছন সাইডে অসংখ্য পরিমাণে রয়েছে। আর এখানে হচ্ছে ভক্তদের মনস্কামনা পূরণের জন্য এখানে দেখতে পাচ্ছ যে গাছে কতগুলো ঢিল বাঁধা হয়েছে। মন্দিরের পেছন সাইডের দিকে রয়েছে ভোলানাথের মন্দির, এখানে ভোলানাথ স্বমহিমায় বিরাজমান। দেখুন বন্ধুরা, এই যে গাছটা, এখানে ভক্তদের মনস্কামনার জন্য অসংখ্য পরিমাণে এখানে তাদের সেই মনস্কামনা যাতে পূরণ হয় সেই কারণে কিন্তু এখানে হিউজ পরিমাণে যে মানসা ঢিল বাঁধা হয়েছে। দেখুন এখানেও অনেকেই পুজো দিচ্ছে এইগুলোতে, এখানে পুজো দিচ্ছে। ভোলানাথের মন্দিরে যদি দিতে হয় তাহলে বাইরের থেকে দিতে হচ্ছে। এবং আজকের দিনে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় হয়েছে। এটি আমি খুবই ভালো লাগলো যে আজকের দিনে এত পরিমাণে দর্শনার্থীরা এসছে।
যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আর এই মন্দিরের তোমরা যদি পুরো ভিডিওটি দেখতে চাও, বা এই মন্দিরের সমস্ত ইতিহাস বা এই মন্দিরের আশেপাশে অনেক কিছু রয়েছে, যদি সেগুলো জানতে হয় বা দেখতে হয়, অবশ্যই এই ভিডিওটি দেখতেই হবে। আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে অবশ্যই তোমরা দেখতে পারো এই মন্দিরের বিষয়ে। এই মন্দিরে আসবে কিভাবে, কোথা থেকে কোথায় আসলে আপনাদের সুবিধা হবে, সমস্তটা নিয়ে ওই ভিডিওটি থাকছে। আমি ওই ভিডিওতেই ফার্স্ট এই মন্দির থেকে আমার ভাইরাল হয়েছিল মায়ের কৃপায়। সেই ভিডিওটি অবশ্যই আমি দেখার কথা বলবো আপনাদেরকে। আপনারা এখানের এই মন্দিরের আশেপাশে অনেক অলৌকিক ঘটনা বা এই মন্দিরটি কিভাবে নির্মাণ হলো সমস্তটা থাকছে সেই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি দেখুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির পাশে থাকতেই পারেন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতারাম।